আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে প্রশংসা যদি আদায় করতেই হয় সেই রবের শুকরিয়া আদায় করো যে রব তোমাকে জান্নাত দিতে পারেন, ইচ্ছে করলে জাহান্নামেও দিতে পারেন। কিন্তু যেই নেতার প্রশংসা আদায় করতে নিয়ে তুমি ব্যস্ত হয়ে পড়েছ, তুমি বিপদে পড়লেও সে পিছে তাকাবে না, ও আগে ভারতে গিয়ে পালাবে। আসতে বলবেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত প্রশংসা কেবলমাত্র তার জন্য যিনি রব্বিল, আসতে কয় রব্বিল আলামিন। একটা জগৎ না, দুইটা জগৎ না, 100 জগৎ না, অসংখ্য জগতের যিনি মালিক, অসংখ্য পৃথিবীর যিনি মালিক, আওয়াজ করে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কাছের মানুষ, কাছের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় বলতে গিয়ে তিনি বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা বলুন আল্লাহু আকবার। রবের পরিচয় দিয়েছেন। রবের পরিচয় হলো তিনি অসংখ্য জগতের মালিক, আর সেই অসংখ্য জগতের জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পরিচয় কি? আদম আলাইহিস সালাম কাউকে শাফাত করতে পারবেন না, মুসা আলাইহিস সালাম কাউকে শাফাত করে তিনি জান্নাতে নিতে পারবেন না, নূহ আলাইহিস সালাম পারবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা তিনিও পারবে না। সবাই যখন ক্লান্ত হয়ে যাবে, সবাই যখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, আমার নবীজি সিজদায় পড়ে থাকবেন, রাসূল বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতির কি হবে? আমার ভাইয়েরা, নবীজি শুধু উম্মতের চিন্তায় পেরেশান, আর সবাই শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে? আমার ভাইয়েরা, আমার রাসূল বলছেন, ও সাহাবীরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন। কি জানিয়েছেন? রাসূলের শাফাত ছাড়া, নবীজির সুপারিশ ছাড়া কোন উম্মতের, কোন নবীর একটা উম্মত আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। যারা রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে তারা নবীজির পরিচয় জানে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূল তো এমন একজন মহামানব ছিলেন। আজকে আমি নিয়ত করেছি, আসার পথে যখন দেখলাম এই ভিডিওটা, রাসূলকে নিয়ে ব্যঙ্গাত্মকভাবে কথা বলা হয়েছে, মনের মধ্যে এমন আঘাত লেগে গেল, চিন্তা করলাম আজকে নবীজির গুণাবলী নিয়ে কিছু কথা বলতেই হবে, কারণ নবীজির সম্পর্কে অনেক কিছু জানা আমাদের বাকি আছে না নাই? বলবেন, আস্তে বলবেন, আছে না নাই? আমার ভাইয়েরা, মৃত্যুর পরে নবীর দরকার আছে না নাই? সবাই তো বলে না, একটু সবাই আওয়াজ করে বলেন, দরকার আছে না নাই? কবরে গিয়ে দরকার আছে না নাই? প্রথম জিজ্ঞেস করা হবে, মান রাব্বুক, তোমার রব কে? রব কে? আইনদাতা কে? মান দীনুকা, তোমার দল কি? এরপরে ওমান নবিয়ুকা, তোমার নবীকে। যারা নবীর চরিত্র, নবীজির চরিত্র যারা অনুসরণ করবে, আদর্শ যারা অনুসরণ করবে, তারাই বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরেও আমার রাসূলের দরকার আছে, পুলসিরাতে দরকার নাই, তাই না? পুলসিরাতেও দরকার আছে না নাই? মিজানে দরকার আছে, হাউজে কাউসারে দরকার আছে, যাকে ছাড়া মিজানে আপনি টিকতে পারবেন না, হাউজে কাউসারে আপনি পানি পাবেন না, পুলসিরাত পার হতে পাবেন না, যাকে ছাড়া কবরে আপনি একেবারেই অসহায় হয়ে পড়বেন। সেই রাসূলকে নিয়ে যদি আগামী তার কেউ বাজে মন্তব্য করে, আমি বলতে চাই উম্মতে মুহাম্মদের দায়িত্ব হলো, রাসূলকে নিয়ে যদি কেউ তার সামনে বাজে মন্তব্য করে, উচিত হলো তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা। রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান, হাত নামান। সম্মানিত ভাইয়েরা, নবীজির ব্যাপারে কোনো আপোষ নাই। আমার বন্ধুগণ,
বর্তমানে চলতেছে 2024 সাল। আজ থেকে 100 বছর পর চিন্তা করেন, গৌর গোবিন্দ যখন শাসন করত, তার সামনে তার বিরুদ্ধে যদি কেউ কথা বলতো তাকে গ্রেপ্তার করে জেলে ভরিয়ে রাখা হতো, রিমান্ডে রাখা হতো, দুনিয়া থেকে বিদায় করা হতো। আমার বন্ধুগণ, দিল্লির কত রাজা বাদশাহ, এরপরে মধ্যপ্রাচ্যের কত রাজা বাদশাহ, জালিম বাদশারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরকম শব্দ হয় কেন? এই জালিম রাজা বাদশাদের সামনে যদি তাদের অপকর্মের বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয়, সঙ্গে সঙ্গে তাকে জেলে বন্দি করে রাখা হতো, দুনিয়া থেকে বিদায় করা হতো। আমার ভাইয়েরা, কোথায় গেল তাদের ক্ষমতা? আজকে যদি তাদের বিরুদ্ধে কথা বলা হয়, তাদের পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার একটা মানুষও পৃথিবীতে আছে নাকি? বলেন, বলে আছে? আজকে 24 সাল, আমার দেশে বড় বড় লিডাররা আছেন, কারো বিরুদ্ধে যদি কথা বলেন, সাবেক সরকার, এই স্বৈরাচার সরকার যখন ক্ষমতায় ছিল, তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার বাপের বিরুদ্ধে যদি কেউ কথা বলতো, জেলখানায় বন্দি করে রাখা হতো। মূর্তি যখন বানানো হলো, ভাস্কর্য যখন তৈরি করা হলো, আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি নাকি? মূর্তি বানানোর বিরুদ্ধে আল্লাহর আয়াত আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? মূর্তি বানায় মুসলমান না হিন্দু? কথা কন। মুসলিম না মুশরিক? যারা মুশরিক তারাই মূর্তি বানায়। জনগণের ট্যাক্সের টাকা দিয়া 400 কোটি টাকা দিয়ে মূর্তি বানানো হলো। ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে শেখ মুজিবের ভাস্কর্য তৈরি করা হলো। ওলামায়ে কেরাম যখন, আলেমরা যখন এর বিরুদ্ধে অবস্থান নিল, না মূর্তি বানানো যাবে না। শেখ মুজিবকে আমরা সবাই ভালোবাসি, স্বাধীনতার স্থপতি, তার অবদান আছে না নাই? অবশ্যই আছে। তার নাজাতের জন্য মূর্তি না, তার নাজাতের জন্য মসজিদ বানাতে হবে, মাদ্রাসা বানাতে হবে। এতিমকে খাওয়ান, মসজিদ বানান, মাদ্রাসা বানান, রাস্তা ঠিক করেন, কিন্তু এগুলো জনগণের টাকা নয়, নিজের টাকা হতে হবে। কথা কোন ঠিক কিনা? জনগণের টাকা দিয়ে যদি আপনি মুজিবের নামে মাদ্রাসা বানান, তাহলে মুজিব কি সওয়াব পাবে না জনগণ সওয়াব পাবে? জনগণ সওয়াব পাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই মূর্তি স্থাপন করা হলো। আলেমরা যখন প্রতিবাদ করতে গেছে, তাদের গলা চেপে ধরা হয়েছে, জেলখানায় বন্দি করে রাখা হলো, মিথ্যা মামলা দেওয়া হলো, বিস্ফোরক মামলা, অথচ এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে আওয়ামী লীগ সরকার চলে গেছে, শেখ মুজিবের বিরুদ্ধে সবাই যদি বক্তব্য দেয়, আমার বন্ধুগণ বলেন তো, তার বিরোধিতা করার মতো কোনো মানুষ আছে নাকি? আজকে আর আছে? নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু কিয়ামত পর্যন্ত একটা মানুষ শুধু আছেন পৃথিবীতে, তার বিরুদ্ধে পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক না কেন, তার বিরুদ্ধে যদি কেউ বাজে মন্তব্য করে, এই পৃথিবীর পুরা মানচিত্রের ভিতরে যত জায়গায় মুসলমান আছে, তত জায়গায় প্রতিবাদ হবে, তার বিরুদ্ধে মুসলমানরা অবস্থান নিবে। ঠিক কিনা? আমার নবীকে চেনো না? নবীকে চেনার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে বক্তব্য দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন, রাসূলকে আমি পাঠিয়েছি কেন? দুনিয়ার মানুষ স্পষ্টভাবে শুনে রাখো। আল্লাহ তাআলা দারুণ সুন্দর করে বলছেন, কোরআনুল কারীমের 48 নম্বর সূরা 28 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা, অতীব সুন্দর পবিত্রময় রব, তিনি যিনি রাসূলকে হেদায়েত, অর্থাৎ এই কোরআন, হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েতের কিতাবের নাম কি? কোরআন। কি নাম? কোরআন। আল্লাহ বলছেন,
আমি তো তাকে আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন, সত্য দল ইসলাম এবং সত্য কিতাব কোরআন দিয়া রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছি। আমার ভাইয়েরা, এখন কথা হলো, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন কেবলমাত্র সত্য দিন এবং সত্য কিতাব দিয়া। কোরআনটা কেন দিলেন, কি জন্য দিলেন জানার দরকার আছে না নাই? সত্য দিন চেনার জন্য, আল্লাহর দিনকে, আল্লাহর দলকে চেনার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। আর এই কোরআনের মূল উদ্দেশ্যই হলো আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আমি এই কোরআনটা আপনাকে দিয়েছি, উদ্দেশ্য কেবলমাত্র একটা, সেই উদ্দেশ্য হলো আপনি যেন অন্ধকারে নিমজ্জিত, জুলমিয়াতের পথে থাকা নিমজ্জিত অন্ধকার মানুষদেরকে, অন্ধকারে চলা মানুষদেরকে যেন আপনি আলোর রাস্তা দেখায় দিতে পারেন, জান্নাতের রাস্তা যেন দেখায় দিতে পারেন। এজন্যই মূলত আমি কোরআন হেদায়েত হিসাবে পাঠিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন কি শুধুমাত্র মুসলমানদের জন্য নাকি? না, এই কোরআন সবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে পড়ুন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যারা বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাব কোরআন আমি বরকতময় মাস রমজান মাসে নাজিল করেছি। আর জেনে রাখো, এই কোরআন আমি নাজিল করেছি শুধুমাত্র মুসলমানদের জন্য না, হুদাল লিন-নাস, যারাই মানুষ তাদের জন্যই কোরআন। ইহুদিদের জন্য এই কোরআন, খ্রিস্টানদের জন্য এই কোরআন, বৌদ্ধদের জন্য এই কোরআন, হিন্দুদের জন্য এই কোরআন। যারাই কোরআন পড়বে তারাই আল্লাহকে চিনতে পাবে, যারাই আল্লাহকে চিনবে তারাই জান্নাতের অধিবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের কাছে যারাই আসবে, এই কোরআন তাদেরকে হেদায়েত কইরা আল্লাহর জান্নাতে ঢুকায় দেবে। আমার বন্ধুগণ, সিম্পল বর্তমান মাত্র কয়েক বছর আগের একটা ইতিহাস আপনাদেরকে বলবো, এক্সাম্পল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জাপানে একজন মহিলা বিজ্ঞানী, ওই মহিলা বিজ্ঞানী তিনি সিদ্ধান্ত নিলেন, সাংবাদিকদেরকে ডাকলেন, প্রেস ব্রিফিং করলেন, গোটা ওয়ার্ল্ড, গোটা বিশ্বকে জানাই দিলেন। কোরআনটা বাম হাতে নিয়ে, ডান হাতে নিয়ে উনি বক্তব্য দিতে নিয়ে বলছেন, এটা নাকি মুসলমানদের কিতাব। এই কোরআন যারাই পড়ে তারাই নাকি মুসলমান হয়ে যায়, ইসলাম ধর্ম গ্রহণ করে। এই কিতাবে নাকি কোনো ভুল নাই, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। কথা কার? সবাই তো বলে না, ঘুমাই গেছে না, কথা কার? আল্লাহ বলছেন লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর এই চ্যালেঞ্জ উনি গ্রহণ করে নিয়ে বলছেন, আল্লাহ, মুসলমানদের আল্লাহ ঈশ্বর নাকি বলেছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, এই কোরআন আমি রিসার্চ করব, এই কোরআন আমি পড়ব, এই কোরআনের ভুলগুলো আমি একটা একটা করে বের করে আলাদা একটা বই তৈরি করব, ওই বইটার ভিতরে এই কোরআনের ভুলগুলো উল্লেখ করা থাকবে। সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এই ঘোষণাও দিয়ে ফেললেন। বই কোরআনটা হাতে নিলেন, হাতে নিয়ে দেখেন কোরআন ইংলিশে ট্রান্সলেট করা, অনুবাদ করা। চিন্তা করলেন, আরবি লেখা আছে, নিচে ইংলিশে অনুবাদ করা। আমরা যারা বাঙালি, আমার বন্ধুগণ, কিছু কিতাব আছে, এই যে এই কোরআনটাই দেখেন, উপরে আরবি আছে, নিচে কিন্তু বাংলা আছে, ঠিক কিনা বলেন? আমরা বাংলা অর্থগুলো পড়ি, আল্লাহ কি বলছেন সেগুলো জানার জন্য। ওই মহিলা করলেন কি, সে তার মাতৃভাষা ইংলিশে ট্রান্সলেট করে, ইংলিশ অনুবাদ পড়ে চিন্তা করছেন, ইংলিশে অনুবাদ করে কোরআনের ভুল বের করা যাবে না। কোরআনের যদি বাস্তব অর্থেই যদি ভুল বের করতে হয়, তাহলে এই কোরআনের মূল ভাষা আরবি ভাষা আমাকে শিখতে হবে। আরবি ভাষা শেখার জন্য ওই মহিলা করলেন কি, ছদ্মবেশে তিনি একজন আলেমের কাছে একটানা 6 মাস তিনি কোরআন অধ্যয়ন করলেন। গ্রামার সম্পর্কে তিনি অধ্যয়ন শুরু করলেন, গ্রামার নিয়ে, আরবি গ্রামার নিয়ে তিনি অগাধ জ্ঞান অর্জন করলেন। একটানা
চেষ্টা সাধনা করার পর যখন তিনি পুরা আরবি ভাষা শিখে ফেললেন, এরপরে কোরআনটা পড়তে নিলেন। কোরআন পড়তে নিয়া ওই মহিলা, কোরআন পড়তে নিয়া মহিলা এক পর্যায়ে করলেন কি, একটানা কোরআন রিচার্জ করেছেন, দিন রাত গবেষণা করেছেন, পড়েছেন 4 বছর। কয় বছর বলেন? আসতে বলবেন না, কয় বছর? 4 বছর। 4 বছর কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েছেন। এই জাপানের মহিলা বিজ্ঞানী 4 বছর পর তিনি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন। তিনি জাপানের সেন্ট্রাল মসজিদের খতিবের কাছে গেলেন, নামাজ পড়ে তিনি বের হচ্ছেন। হুজুর দেখলেন, খতিব সাহেব দেখলেন একজন মহিলা দাঁড়িয়ে আছে, মাথায় হেজাব নাই, প্যান্ট শার্ট পরা, তার ডানে বামে সিকিউরিটি গার্ড আছে। তিনি তো একজন বিজ্ঞানী, তার সিকিউরিটি গার্ড আছে, তাকে নিরাপত্তা দিচ্ছে কয়েকজন সদস্য। চিন্তা করলেন মহিলা হয়তো ভিআইপি কোনো পার্সন হবে। মহিলার কাছে গেলেন, মহিলা বলছেন, হুজুর আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা বলুন? মহিলা বলছেন, হুজুর আমি ঘোষণা দিয়েছিলাম আজ থেকে 4 বছর আগে এই কোরআনের ফুল বের করে ছাড়ব, কিন্তু আজকে আমি আপনার কাছে এই কথা বলতে বাধ্য হচ্ছি, এই কোরআনের ফুল বের করা তো দূরের কথা, 4 বছর গবেষণা করে কোরআন পড়তে পড়তে শেষ পর্যন্ত এই কোরআন আমার জীবনের ফুলগুলো খুঁজে বের করে দিয়েছে। আর একটু জোরে কোন চিল্লায় আল্লাহু আকবার। কোরআনের ফুল ধরতে গেছে, কোরআন তার জীবনের ফুল বের করে দিয়েছে। আল্লাহু আকবার। ওই মহিলাকে জিজ্ঞেস করা হলো, ও মহিলা তুমি ইসলাম গ্রহণ করতে চাও, কিন্তু কথা হলো এই কোরআন তোমার কি ফুল বের করে দিয়েছে, আমাকে একটা শোনাও। তিনি বলছেন, কোরআনের একটা আয়াত আমাকে বেশি নাড়া দিয়েছে, সেই আয়াতটা হলো সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত। যারা পারেন একটু বলুন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জোরে বলুন আল্লাহু আকবার। জিমাই গেছেন আপনারা? এই ওঠে কেন? কি সমস্যা? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? আচ্ছা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেররা কি দেখে না আমি আসমানটাকে কেমন করে বিনা খুঁটিতে আসমানটাকে ঝুলিয়ে রাখছি, জমিনটাকে পানির উপরে ভাসমান রেখেছি। এরপরেও কি কাফেররা এই বিষয়গুলো নিয়ে, আমার সৃষ্টি নিয়ে তারা কি গবেষণা করবে না নাকি? তারা যদি আমার সৃষ্টি নিয়ে গবেষণা করত, অটোমেটিক আমার সৃষ্টির মাঝে আমার পরিচয় তারা খুঁজে পেত। সুবহানাল্লাহ। এই আসমান বানিয়েছেন কে? আসতে বলবেন না কে? জমিন বানিয়েছেন কে? আমাকে আপনাকে বানালো কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, বান্দারে সব আমি সৃষ্টি করেছি, মানুষও সৃষ্টি করেছি আমি। ও বান্দা শোনো, আমি যে তোমাকে বানালাম, তোমার জীবন আদর্শ যেন তুমি সুন্দর করতে পারো, তোমার নীতি নৈতিকতা যেন সুন্দর হয়, এই জন্য আমি তোমার আইডল হিসাবে মুহাম্মদকে পাঠিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন আদর্শ হিসাবে পাঠিয়েছেন। নবীজি হলো এমন একটা আয়না। আমার বন্ধুগণ, জীবনে চলার পথে আপনি যদি রাস্তা ভুলে যান, নবীজির জীবনী, নবীজির আদর্শ নিয়ে আপনি গবেষণা করুন। নবীজি যেই পথে চলেছে ওই পথে আপনি যদি চলতে পারেন, অবশ্যই আপনাকে যিনি জান্নাত দিবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে ভয় করে, ভালো করে কান লাগান, যারা আল্লাহকে ভয় করে এবং যারা আখিরাতকে ভয় করে। আখিরাতকে আমরা কেন ভয় করব? সূরা ফাতিহা তো আমরা সবাই পড়ি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? বিচার দিনের মালিক কে?
বিচার দিনের মালিক তো আমার আপনার রব। আমার ভাইয়েরা, ওই বিচারের দিনে আপনি জীবনে কি করেছেন সব কিছু আপনার সামনে ডিসপ্লে হয়ে যাবে। আপনি ছবি দেখেন, আপনি ভিডিও দেখেন মোবাইলে আপনি নাটক সিনেমা দেখেন, 2-3 ঘন্টার নাটক আপনি দেখেন, নাটকে কে কেমন কি চরিত্র করেছে গল্পগুলো আপনার সব মনে থাকে। এমনকি আপনি বন্ধু বান্ধব নিয়ে সিনেমা হলে যান, 2.5 ঘন্টার সিনেমা দেখে খুব মজা মস্তি করেন। আমার ভাইয়েরা, সিনেমা হলে যেমন আপনার সামনে বিশাল বড় একটা ডিসপ্লে থাকে, টিভি থাকে, ওই সিনেমা হলে যেমন বড় ডিসপ্লেতে আপনি সিনেমা দেখেন, মুভি দেখেন, ঠিক তেমনি করে আপনার চোখের সামনে একটা ডিসপ্লে বের হয়ে যাবে হাসরের ময়দানে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি জীবনে কি করেছেন সব আল্লাহ তাআলা রেকর্ড করে রেখেছেন। আল্লাহ তাআলা দারুণ সুন্দর করে বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেদিন সব ডিসপ্লে হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইকরা কিতাবাক, বান্দা আমি তোমার আমলনামা তোমার সামনে দিয়ে দিলাম, তুমি এগুলো পড়ো, এগুলো নিয়ে দেখো তুমি জীবনে কি করেছো। তুমি দেখো তুমি কোন জায়গায় কোন রাতে কার সঙ্গে রাত কাটিয়েছো, কার সঙ্গে তুমি জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছো, কোন রাতে কনসার্টে গিয়ে নাচানাচি করছো, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোন রাতে, ও যুবক, তুমি কোন নারীকে নিয়ে রাতের বেলা মেসেঞ্জারে ল্যাপের নিচে তুমি মেসেঞ্জারে রাতের পর রাত মেসেঞ্জারে অবৈধ কথাবার্তা বলেছো। এরপরে ও যুবক, তুমি কোন নারীকে নিয়ে কোন পার্কে গেছো, বিয়ে করেছো এক নারীকে আর তুমি প্রেম করেছো আরো 10 জন নারীর সাথে। এরকম যুবক পোলাপান আছে না নাই বলেন? আসতে কয় আছে না নাই? আছে মানে এখানেই আছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সব ডিসপ্লে করে দেবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও হাজী সাহেব, হজ করতে যাওয়ার আগে, হজ করতে গেছো, হজ করতে যাওয়ার আগে ছেলেকে সব ভালো ভালো জমি বুঝায় দিয়েছো, মেয়েটারে ঠকাইছো। বড় ছেলেকে দিছো বেশি, ছোট ছেলেকে দিছো কম। কারণ ছোট ছেলে সরকারি চাকরি করে, ওরে বুঝায়া বলছো, বাবা তুই তো চাকরি করিস, তোর ভাইয়ের তো চাকরি নাই, তুই এই কয়টা জমি নিয়ে সন্তুষ্ট থাক। বড় ভাই চাকরি নাই, ওরে একটু বেশি জমি দিছি, তোর জন্য খানায় কাবায় গিয়া দোয়া করব। এরকম হাজী সাহেব আছে না নাই বলেন? আসতে কয় আছে না নাই? মেয়েকে ঠকায়, নিজের ভাইকে ঠকায়, ভাতিজারে ঠকায়, বউরে ঠকায়, আছে না নাই? আমার ভাইয়েরা, আপনি একটা কথা মাথায় রাখবেন, হক মূলত দুই প্রকার। এক প্রকার হলো আল্লাহর হক, যেটা আল্লাহর সঙ্গে আপনার বোঝাপড়া হবে, আর একটা হলো বান্দার হক। বান্দার হক, বান্দার সঙ্গে আপনার বোঝাপড়া হবে। বান্দা যদি মাফ না করে, আল্লাহ বান্দার সেই পাওনা মাফ করবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেদিন সব ডিসপ্লে হয়ে যাবে। কে ধর্মের সঙ্গে ধর্মের নামে কে রাজনীতি করত, ধর্মকে পুঁজি করে কে ব্যবসা করত, সেদিন সব প্রকাশ পেয়ে যাবে, ঠিক কিনা? আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলো, ক্ষমতার মসনদে বসে এতদিন যারা বলতো আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী, আমরা দেখতে পেলাম তাদের ক্ষমতা যখন শেষ হয়েছে, ক্ষমতায় থাকা অবস্থায় বিশাল বড় দাড়ি, লাল কি বল সাদা দাড়ি, জুব্বা সাদা, সব সাদা, মনে হয় আসমান থেকে নাজিল হলো। কথা কোন ঠিক কিনা? সব সাদা। দরবেশ বাবা, ওই দরবেশ বাবা পালাবি কেমনে, পালানোর রাস্তা খুঁজে পায় নাই, সারা রাত নৌকায় থাকছে। ভোরবেলা বিজিবি বাহিনী গ্রেপ্তার করছে, আমার দেশের বিজিবি গ্রেপ্তার করেছে। গোয়েন্দা সংস্থার ভাইয়েরা যখন গ্রেপ্তার করে তাকে, বলে যে এরা তো চিনা চিনা লাগে। কি লাগে বলেন? চিনা চিনা লাগে। এটা আপনি সেই দরবেশ না? আপনার দাড়ি ছিল এরকম লম্বা লম্বা। হ বাবা। সম্মানিত ভাইয়েরা, বাঁচার জন্য, হামলা থেকে বাঁচার জন্য
নবীর সুন্নত যারা চেষে ফেলে, আজকে আমি ওপেনলি বলি আল্লাহি খোদার কসম, তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আওয়াজ করে বলতে হবে মুসলমান, ঠিক কিনা? যারা ঠিক বলবে না তারা ওই দলের। আপনি জিমাবেন, কথা বলবেন না, আপনার ভিতরে মুনাফিকি আছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, অবস্থান ক্লিয়ার করতে হবে। আমাদের অবস্থান আমরা ক্লিয়ার করতে পারি নাই বলে এই স্বৈরাচার আমাদের উপরে 16 বছর জুলুম করেছে। মুসলমান ঠিক কিনা? মামলার ভয়ে অবস্থান ক্লিয়ার করে নাই অনেকেই। না, জুলুম আসবে, হামলা মামলা আসবে, কিন্তু মুসলমানের কলিজার ভিতরে ভয় থাকবে কার? আস্তে বলবেন, ভয় থাকবে কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তারাই ধর্ম ব্যবসায়ী যারা মাহফিলে সহযোগিতার নাম কইরা প্রধান অতিথি হয়, বিশেষ অতিথি হয়, এরপর বক্তার পাশে চেয়ার দখল করে। বক্তা ওয়াজ করার আগে 10 মিনিটের জায়গায় আধা ঘন্টা মাইকে বক্তব্য দেয়, তোমরা নামাজ পড়ো। নিজেই ফজরের নামাজ পড়ে নাই। কথা কন, আস্তে বলবেন না, ঠিক কিনা? নিজেই ফজরের নামাজ পড়ে নাই, নিজে বলে তোমরা হুজুরের কথা ভালো করে মন দিয়ে শোনো, মদ খাবা না, গাঞ্জা টানবা না, মাদকে আসক্ত হবা না, জেনা ব্যভিচারে লিপ্ত হবা না। অথচ নিজের বাড়িতে বউ রাইখা পার্টি অফিসে গিয়া যুব মহিলা দলের নেত্রীর সঙ্গে ঘষাঘষি করে। আছে না নাই? বলেন। কথা বলতেছে, অনেকের গায়ে কিন্তু লাগবে। বলেন বলেন, এরকম আছে না নাই? একজন মহিলা লীগ, একজন মহিলা নেত্রী, উনি তো বলেই ফেলেছিলেন, ভিডিও তো এটা ভাইরাল, আপনারা তো জানেন, যে যারা বড় বড় উপর পদের নেতাদের সঙ্গে যারা রাত কাটাবে তাদের কি বলে আপনার পদবি বাড়বে, রাত কাটাবেন না, তাদের সঙ্গে বিছানায় ঘুমাবেন না, আপনার পদ দিন দিন নিচে নামতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে মুসলমান, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত অসৎ চরিত্রবান মানুষদেরকে পবিত্র কোরআনের মঞ্চে আগামীতে আনতে দিবেন না। রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আদর্শ নেতার অনুসারী যদি আপনি হতে না পারেন, আপনার নেতার চরিত্র যদি হয় দিনের আলোতে একরকম, রাতের অন্ধকার আরেক রকম, ওই নেতার পেছনে আপনি যতদিন ঘুরবেন, ওই নেতাকে যতবার আপনি সাপোর্ট করবেন, ওই নেতা যত পাপে লিপ্ত হবে, ওই পাপের ভাগ আপনাকে বহন করতে হবে। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, কার আদর্শ আপনি অনুসরণ করেন? কোন দলের স্লোগান আপনি দেন? কোন নেতার পিছনে আপনি সময় ব্যয় করেন? কোন নেতার পিছনে আপনি শ্রম দেন? যে নেতা কোরআনের বিরুদ্ধে মদের পক্ষে আইন পাশ করে সংসদের ভিতরে, ওই নেতার আপনি সাপোর্ট করবেন, আল্লাহর আদালতে আপনি ছাড় পাবেন না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি তো মনে করি এই স্বৈরাচার বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় মসজিদ নির্মাণ করেছে, মানুষদেরকে ভুলিয়ে দিতে চেয়েছে যে ও বাঙালিরা শোনো, আমি একজন ইসলাম দরদি, প্রত্যেকটা উপজেলায় মডেল মসজিদ তৈরি করেছি, মসজিদ ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন মক্তব পরিচালনা করি, বিশাল বড় সওয়াবের কাজ। আমার বন্ধুগণ, রাসূল বলেছেন একজন আলেম মুস্তাজাবুদ দাওয়া 100 বছরে একটা আসে। 100 বছরে কয়টা আসে? একটা। আমি তো মনে করি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, উনি এই শতাব্দীর একজন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহু আকবার। উনি জেলে যাওয়ার আগে বলেছিলেন
জেলে যাওয়ার আগে বলেছিলেন, বাংলাদেশের ভাগ্য আকাশে আমি কালো মেঘ দেখতে পাচ্ছি, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, এমন ঘন গাঢ় কালো অমাবস্যার রাত আসবে যার সুবে সাদিক হওয়া অসম্ভব যদি মোকাবেলা করতে না পারো। কথা বলুন ঠিক কিনা? কথা 100 মিলে গেছে। সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, উনি বলেছিলেন আমার শেষ ইচ্ছা খানায় কাবায় আরেকটা বার আমি তাওয়াফ করতে চাই, রবের সেই কাবা ঘরে আমি আরেকটা বার চুমু খেতে চাই, রাসূলুল্লাহর রওজায় আমি একটা বার সালাম দিতে চাই। এটা আমার জীবনের শেষ ইচ্ছা। আর একটা শেষ ইচ্ছা, কোরআনের ময়দানে কোরআন প্রেমিকদেরকে আমি একটা বার সালাম দিতে চাই। আল্লাহু আকবার। ওরা সেই সুযোগ দেয় নাই। চিকিৎসার নাম কইরা তাকে পয়জন দিয়া, ইনজেকশন ফুরায়া তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। এই হত্যার বিচার বাংলার জমিনেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, ইলিয়াস আলী মোল্লাকে তারা নৃশংসভাবে না খেয়ে তাকে ক্ষুধার্ত রেখে মারা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই বিচারও হবে। সকল দলের নেতা কর্মীরা তারা জুলুমের শিকার হয়েছে। এটা তো গণতন্ত্র ছিল না, এটা ছিল একতন্ত্র। আস্থা বলবেন না ঠিক কিনা? শ্রেষ্ঠ রাজনীতি করতে হলে এই কোরআন থেকে আপনাকে সাজেশন নিতে হবে। যারা বলে কোরআন রাজনীতির কিতাব নয়, তাদের ঈমান চলে গেছে। মুসলিম হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া যাবে না। শ্রেষ্ঠ কিতাব হচ্ছে, রাজনীতির শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনের কিতাব। সম্মানিত বন্ধুগণ, এটা যারা বিশ্বাস করে না তাদেরকে নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে, না হলে ঈমান থাকবে না। আস্তে বলবেন না ঠিক কিনা? আপনি কি চিন্তা করছেন? আমার ভাইয়েরা, আমার নবীজি নবুয়তের আগে মানে কি, যখন নবীর উপরে কোরআনটা এখনো নাজিল হয় নাই, 40 বছর আগের কথা বলতেছি। আমার নবী যখন দেখলেন ঘুম থেকে উঠে ঢোল তবলার আওয়াজ শুনতে পেলেন, দৌড় মারলেন। কোথা থেকে আওয়াজ হয়? দৌড়ে গিয়ে দেখেন হাজার হাজার মানুষের ভিড় অপেক্ষা করে। সামনে গিয়ে দেখেন বিশাল গর্ত করা হয়েছে, অনেক বিশাল গর্ত, চারদিকে মানুষ, হাজার হাজার মানুষের অবস্থান। সব মানুষ সেখানে তাকিয়ে আছে, সবাই সেখানে ঢোল পিটায়। আমার নবীজি লক্ষ্য করলেন এই জায়গায় কি হবে, আমি একটু দেখব। একটু পরে দেখা গেল ছোট্ট নবজাতক একটা শিশু, যে কথা বলতে পারে না, বয়স মাত্র 1 থেকে 2 দিন হবে, নবজাতক একটা শিশু কন্যা। ওই শিশু কন্যা মেয়েটাকে কোলের মধ্যে করে নিয়ে ঢোল তবলা পিটা তাকে সেই গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো। আর কিছু নরাধম তারা সেই গর্তের দিকে পাথর মারা শুরু করে দিল। আমার নবীজি সেই জায়গায় সেই অবস্থা দেখে তিনি নিজেকে শান্ত রাখতে পারলেন না, প্রতিবাদ করতে গেলেন। প্রতিবাদ করতে গিয়ে সবাই নবীজির রক্তচক্ষের সবাই নবীজির টার্গেটে পড়ে গেল। সবার টার্গেটে নবীজি পড়ে গেলেন। আমার বন্ধুগণ, এইভাবে আমার রাসূল প্রত্যেকটা দিন দেখতে পান এই এলাকায় নয়তো ওই এলাকায়, আর নয়তো অমুক এলাকায় নারীদেরকে জীবন্ত হত্যা করে ফেলা হচ্ছে। নবজাতক শিশু যদি কারো ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলা হতো। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সামান্য ছোট্ট বিষয়কে কেন্দ্র করে বছরের পর বছর, মাসের পর মাস যুদ্ধ লেগে থাকতো। সমাজের শান্তি ফিরে আনার জন্য মানব রচিত আইন মূলোৎপাটন করে আমার রাসূল চিন্তা করলেন, শান্তি এবং সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করা শুরু করলেন। কেমনে শান্তি প্রতিষ্ঠা হবে? নবীজি নিজে হিলফুল ফুজুল একটা সংগঠন তৈরি করলেন। শান্তি প্রতিষ্ঠার জন্য হিলফুল ফুজুল সংগঠন তৈরি করা। আমার রাসূল সফল হয়েছেন না ব্যর্থ হয়েছেন? ব্যর্থ হয়েছেন। নবীজি ব্যর্থ হয়েছেন, শান্তি কায়েম করতে পারেন নাই, কারণ এখনো কোরআন নাজিল হয় নাই। ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটা রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠার জন্য, মানুষের স্বাধীনতা নিশ্চিত করার জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য
মানুষের অধিকার নিশ্চিত করার জন্য মানুষের আইন তৈরি করা, মানুষের স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা নিশ্চিত সম্ভব হবে না। মানুষের নিরাপত্তা যিনি দেন, মানুষের হায়াত মৌতের মালিক যিনি, মানুষের স্বাধীনতা নিশ্চিত করবেন তিনি, তবে তার আইন দিয়ে হতে হবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, জেনা ব্যভিচার অবাধে চলছে। আমার রাসূল জেনা ব্যভিচার বন্ধ করতে পারেন না, গুম খুন হত্যা তিনি বন্ধ করতে পারেন না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করলেন, কোরআনের আইন দিয়া যখন রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন, দেখা গেল একটা মাস লাগে নাই, একটা সপ্তাহ লাগে নাই, যেদিন কোরআনের আইন চালু হয়ে গেছে সেদিন থেকে ধর্ষণ বন্ধ হয়েছে, মদের কারবার বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আগামীতে নির্বাচন হবে, কে ক্ষমতায় যাবে জানি না, কিন্তু আমি বলতে চাই আগের চিন্তা সব বাদ দিয়ে দেন। মানুষ 53 বছর দেখেছে তিনটা দল কি। আমার ভাইয়েরা, যারা ক্ষমতায় গিয়েই চুরির সেঞ্চুরি করছে, আস্তে বলবে না ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাগ করতেছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, এই সমস্যা কি? কোনো অসুবিধা? আলোচনা চালাবো? চলো। কয়টা পর্যন্ত? আচ্ছা, ফজর বাদ দিয়া নাকি? ফজর পরে যাব। চলুক, তারপরও হুজুর মরুক। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমি বলতে চাই দল আপনি যেইটাই করেন, কিন্তু আপনার উদ্দেশ্য যদি থাকে এইটা যে আমি এবার ক্ষমতায় গেলে সব আইন কার্যকর করতে না পারলেও আমি ঘোষণা দিলাম যে কোরআনের একটা আইন, অন্তত একটা আইন, চুরির বিধান কার্যকর করব। আমি বলতে চাই আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, আপনার কি বলে জাতীয় পার্টি, যেই দলই হোক, যদি বলে যে কোরআনের আইন দেওয়া রাষ্ট্র চালাবো, অন্তত একটা আইন চালু করব, আমার তো বিশ্বাস গণভোটে সে বিজয় হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সুতরাং এদেশের মানুষ 53 বছরের অভিজ্ঞতা অর্জন করেছে। তারা দেখেছে যারাই ক্ষমতায় গেছে উল্টাপাল্টা করছে। এবার মানব রচিত আর আইন চলতে দেওয়া হবে না। মানব রচিত আইন আর চলতে দেওয়া হবে না। এখন থেকে চলবে আল্লাহর আইন। যারা ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাবে, এই ওয়াদা যদি কেউ দেয়, গণভোট আমরা তাদেরকে দিব। রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি আজকে তাদের দেখতে চাই। স্টেজে হাত উঠান নাই, হাত উঠান না, দেখি কার পাশে কে হাত উঠায় নাই। আল্লাহর আইন চান না সবাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাই, রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলে করেন, আমার দায়িত্ব হচ্ছে খুশি করতে হবে কাকে? আজকে খুশি করতে হবে কাকে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর তামাম মানুষকে লক্ষ্য করে বলছেন, যারা কেবলমাত্র আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা? যারা দুনিয়াতে চলতে ফিরতে সব জায়গায়, বাড়িতে, অফিস আদালতে এবং সংসদ ভবনে গিয়া পর্যন্ত যারা আল্লাহকে ভয় করে কথা বলে। কথা কোন ঠিক কিনা? সংসদ ভবনে গিয়া যদি বলে মৌলবাদীদেরকে উৎখাত করতে হবে, বিসমিল্লাহ তুলে ফেলতে হবে, ওরা কি ইসলামের পক্ষে না ইসলামের বিরুদ্ধে? পক্ষে না বিরুদ্ধে? আবার যদি বলে, আবার ওই জিব্বা দিয়া, যেই জিব্বা দিয়ে বলছে ইসলাম উৎখাত করতে হবে, গোপনে গোপনে পরিকল্পনা করে, আবার ওই জিব্বা দিয়াই বলে আমি ঘুম থেকে উঠে ফজর নামাজের জন্য আগে যাই নামাজ খুঁজি, এটাও বলে। কিন্তু আবার ওই ব্যক্তি আবার নির্দেশনা দেয় কারা কারা টাকনুর উপরে প্যান্ট পরে,
ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, পাবলিক বড় বড় ইউনিভার্সিটি, বুয়েট, চুয়েট, ঢাকা মেডিকেল, দেখো কোন কোন যুবকগুলো টাকনুর উপরে প্যান্ট পরে, কোন কোন যুবকগুলো দাড়ি রাখে, কোন কোন যুবকগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে। কেন এইগুলো দেখতে হবে? কারণ ওরাই হচ্ছে শিবির। কথাই তো কয় না, আসতে বলবেন না ঠিক কিনা? আশ্চর্য হয়ে যায়, নামাজ পড়লে যদি শিবির হয়, রোজা রাখলে যদি শিবির হয়, টাকনুর উপরে প্যান্ট পরলে যদি শিবির হয়, দাড়ি রাখলে যদি শিবির হয়, আমরা বলতে চাই আমরা শিবির। যারা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাগ করতেছেন আপনারা? আমার বন্ধুগণ, ওরা তো আবার বলি এতগুলো হুজুর স্টেজে বসে আছেন, আপনারা কে কি আমল করেন জানি না, আমি তো প্রত্যেকটা দিন 70 রাকাত তাহাজ্জুদ পড়ি। বলছে কি বলে নাই? প্রত্যেকটা দিন নাকি 70 রাকাত তাহাজ্জুদ আমরা পড়ি রাতে, ওরা পরে দিনে। আর রাতের বেলা ওরা গিয়ে অন্য নারীদের সঙ্গে ডলাডলি করে। আসতে বলবেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলছেন উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখে, আল্লাহর ভয় কলিজার ভিতরে যারা স্থান দিয়েছে, এবং যারা আখিরাতকে বিশ্বাস করে, মানে হলো শেষ বিচারের দিনের প্রতি যারা আশা রাখে, যারা চিন্তা করে আজকে দুনিয়াতে যদি আমি উল্টা পাল্টা করি, মৃত্যুর পরে আল্লাহর সামনে আমাকে একদিন হাজির হতে হবে, সেদিন তো আমি ছাড় পাবো না, এই চিন্তা যারা মাথায় রাখে, তাদের জন্য আমি উত্তম আদর্শ হিসাবে একজনকে প্রেজেন্ট করেছি, উপস্থাপন করেছি। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। সেই নবীর জীবন আদর্শ আমাদের জীবনে থাকার দরকার, আছে না নাই? আসতে কবে না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার নবীর আদর্শ কি? শুধুমাত্র মেসওয়াক করা, নামাজের পর জিকির করা, ফরজের পর সুন্নত পড়া, পর্দা করা, রোজা রাখা, দান সাদাকা করা, আর হজ করা, এই সমস্ত শুধু ঠঙ্কু ঠঙ্কু শুধু সুন্নত নয়। যে খাবার পরে আপনি মিষ্টি খাবেন, এটাই শুধু সুন্নত না। কিছু কিছু সুন্নত আছে, জিহাদে অংশগ্রহণ করে দন্দন মোবারক শহীদ করা। আস্তে বলবেন না ঠিক কিনা? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। আস্তে বলবেন না ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের তাফসির করে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। যারা দিবস জামি যাইল রে যাই দিন কায়েমের তরে, তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে। তুমি ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকেই বলো হক বাকিরা ভুল, এই নীতিটাই ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জু শক্ত করে ধরতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা? এরকম মুসলমান আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আমার ভাইরা, পার্থক্য তো এখানে। সবাই তো জান্নাতে যাবে না,
সবাই তো আল্লাহর জান্নাতে ঢুকতে পাবে না। দাবি করা যায় মুসলমান, খুব সহজ ব্যাপার। এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ গেছে, গণ মামলার শিকার হচ্ছে, ঠিক কিনা বলেন? মামলা দেয় কারা? যারা আবার ক্ষমতায় আইসা উল্টা পাল্টা করবে তারা। আসতে কবেন না, ঠিক কিনা? তবে হ্যাঁ, প্রশাসন আছে কেন? প্রশাসন তদন্ত করবে, প্রশাসন নিরপেক্ষ থাকবে। প্রশাসন নিরপেক্ষ থেকে যারা অপরাধী তাদেরকে শনাক্ত করে অবশ্য তাদেরকে আইনের সম্মুখীন করতে হবে, ঠিক কিনা বলেন? আমার দেশে 53 বছর ধরে এমন রাজনীতি চলতেছে, এমন আইন চলতেছে, যারা ক্ষমতায় যায় পুলিশ তাদের গোলামি করে, যারা ক্ষমতায় যায় ম্যাজিস্ট্রেট তাদের গোলামি করে। কথা কয় না? জোরে কোন? এমন এমন কেন হবে? আমার বন্ধুগণ, ক্ষমতায় আছে যারা, আদালত তাদের পক্ষে, এইরকম আদালত আর কায়েম হতে দেওয়া যাবে না। জোরে কোন, ঠিক কিনা? আমার ফের এইরকম আদালত যদি মূলোৎপাটন করতে হয় তাহলে দরকার কার আইন? আসতে বলবেন না, কার আইন? আমার ভাইয়েরা, আল্লাহর আইন তারাই চায় না যারা ক্ষমতায় গিয়ে চুরি করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলছেন, বান্দারে যারা চুরি করার ধান্দা করো, যারা মানুষের হক মেরে দেওয়ার ধান্দা ফিকির করো, যারা মানুষের হক মেরে দিয়া ধনী সম্পদশালী হওয়ার স্বপ্ন দেখো, তারা কখনো নবীজির প্রকৃত উম্মত হতে পারে? উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ঠিক কি না? আমার ভাইরা, এখানে আল্লাহ তাআলা বলছেন নবীর আদর্শ তো এটা না। নবীর আদর্শ হলো কি? আমার বন্ধুগণ, নবীজি কি কোনোদিন চুরি করছে নাকি? আস্তে কয়, চুরি করছে? নবীজি কোনোদিন চুরি করে নাই। নবীজি কোনোদিন ডাকাতি করছে নাকি? অন্যের সম্পদ ভোগ করছে নাকি? না না, নবীজি মূলত চুরির বিধান কার্যকর করেছেন। যারা চুরি করেছে তাদের হাত কেটে দিতে বলেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে রাসূলকে কেন পাঠিয়েছি, রাসূলকে কি জন্য পাঠালাম? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত বলছেন নবীর গুণটা কি শোনো। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি, আপনি মানুষদেরকে সতর্ক করবেন, তারা যেন অন্যায় কাজ কারবার যেন না করে, তারা যেন অন্যের সম্পদ লুণ্ঠন না করে, তারা যেন মানুষের সঙ্গে খারাপ আচরণ না করে, তারা যেন আল্লাহর বিধান অমান্য না করে। এই কাজগুলো যদি করে অবশ্য তাদেরকে আপনি জাহান্নামের ভয় দেখাবেন, কারণ এই কাজগুলো। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ফরিয়ে, অন্তর জুড়ে দাও গো প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও, গাছগাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার, জীবন ভরে দাও। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান।
ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। পরের মারহাবা। 40 মিনিট আপনাদের মানে মনোযোগ এতটাই ছিল যে কখন যে 40 মিনিট পার হইয়া 1.5 ঘন্টা হয়ে গেছে বুঝতে পারি নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমিন বলবেন না? একটু একটু চিৎকার মেরে বলি আমিন। যতটুকু আলোচনা হলো আমরা আজকে আলহামদুলিল্লাহ বলি, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আমার ভাইয়েরা,